আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠের একটা রেসিপি। পিঠে পার্বণের সময় পিঠে খেতে কোন বাঙালি পছন্দ না করে? প্রায় মোটামুটি সব বাঙালিরই কিন্তু পিঠে খুবই পছন্দের একটা জিনিস। তাই আমি আজ আপনাদের সঙ্গে এই রসককুল পিঠেটি শেয়ার করছি। দুধককুল পিঠে যেমন খেতে ভালো লাগে, সেরকম কিন্তু রসককুল পিঠেও খেতে দুর্দান্ত লাগে। আর দুধককুল পিঠে আর রসককুল পিঠের তালমিল যেরম রয়েছে, সেরম কিন্তু একটা অমিলও আছে। খুবই সহজভাবে আমি আপনাদের সঙ্গে রেসিপিটি আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি। আমি একটা বড় সাইজের নারকলের হাফ মালা নারকল এখানে কুড়ে নিয়েছি। সেই নারকল কুড়াটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব আমি সামান্য একটুখানি পরিমাণে দুধ। ভালো করে দুধটাকে দিয়ে নারকেলটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। ভালো করে একটুখানি নাড়াচাড়া আমি করে নিয়েছি। এরপর আমি এখানে আরেকটুখানি দুধ আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 100 গ্রাম পরিমাণে খেজুর গুড়ের পাটালি দিচ্ছি। ভালো করে পাটালিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে বেশ ভালোভাবে পাটালিটা দুধ আর নারকেলের সঙ্গে মিক্সড হয়ে যায়। ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখে আমি ভালো করে ক্ষীরটাকে প্রথমে তৈরি করার জন্য নারকেলটাকে দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। গুড়টা কিন্তু এবারে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। কন্টিনিউ এখানে নাড়াচাড়া না করলে তলাতে কিন্তু লেগে ধরবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে ক্ষীর। ক্ষীরটাকে দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। নারকেলের সঙ্গে ভালো করে ক্ষীরটাকে দিয়ে মিক্সড করে নেব। মিষ্টিটা কিন্তু এখানে আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে কিন্তু মিষ্টিটা দেবেন। তবে পিঠে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ঠিক জমে না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পুরো ক্ষীরটাকে তৈরি করে নিলাম। এখানে যতটা সম্ভব আমি পেরেছি একটু ড্রাই কিন্তু করেছি। এরপর একটা থালাতে ভালো করে ছড়িয়ে দিলাম। এটাকে পুরো ঠান্ডা হতে দেব। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণে নুন, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। একটুখানি দুধ দিয়ে কিন্তু ময়দার এই ব্যাটারটাকে গুলে নেব। একবারে সব দুধটা ঢেলে দিচ্ছি না, একটু একটু করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। এরপর একটুখানি আমি জল অ্যাড করলাম। আপনারা চাইলে পুরো ব্যাটারটা দুধেও গুলতে পারেন, আবার চাইলে জলেতেও কিন্তু গুলে নিতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম হবে, একটু থিক মতন হবে ব্যাটারটা। ব্যাটারটা এখানে রেডি হয়ে থাকলো। এটা 5 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে ক্ষীরটা যেটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে একটা ছোট বল তৈরি করে নেব।
এরকমভাবে আমি একটা বল তৈরি করে নিচ্ছি। পুরোটা দিয়ে আমি ছোট ছোট এরকম বল তৈরি করে রেখে দেব। বলগুলো সব তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ময়দার ব্যাটারের মধ্যে নারকেলের ক্ষীরের যে বলগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে এরমভাবে একটু ডুবিয়ে নেব ব্যাটারের মধ্যে, আর তেলের মধ্যে এরমভাবে আস্তে আস্তে দিয়ে দেব। একটা একটা করে বল এরমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এখানে বলগুলোকে এপিট ওপিট ভেজে নিতে হবে। লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নেব। এরমভাবে একটু তেল ওপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি যাতে বলগুলো বেশ একটু ফ্লাপি ফ্লাপি হয়। একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠটাও যাতে ভালোভাবে কুক হয় সেই জন্য। দুটো পিঠে এরকম হালকা লালচে করে কিন্তু আমি ভেজে নেব। এরকম হালকা লাল লাল করে কিন্তু দুটো পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। সেম প্রসেসে সব পিঠেগুলোকেই এরমভাবে আমি ভেজে নেব। এরপর আবার একটা প্যান আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 100 মিলিলিটার জল। যেহেতু এই রসটা খুব বেশি পাতলা হবে না, তাই জলটা কিন্তু এখানে একটু বুঝেই ব্যবহার করবেন। ভালো করে মিক্সড করে নেব যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি একটুখানি নলেন গুড়। নলেন গুড়টা দিলে পিঠেগুলোর একটা সুন্দর গন্ধ হবে আর স্বাদটাও কিন্তু অপূর্ব হবে। ভালো করে গুড়টাকে দিয়ে চিনির সাথে মিক্সড করে নিলাম। রসটা কিন্তু আমার এবার রেডি হয়ে গেছে। দেখুন রসটা কিন্তু খুব বেশি হবে না, গায়ে গায়ে জাস্ট লেগে থাকবে পিঠেগুলো, সেরকমভাবেই কিন্তু রসটা এখানে তৈরি করে আমি নিয়েছি। এরপর ফ্লেমটাকে বন্ধ করে দেব আর পিঠেগুলোকে এরকমভাবে দিয়ে দেব। সব পিঠেগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এরকমভাবে আমি নাড়াচাড়া করে রসের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি সব পিঠেগুলোকে মিশিয়ে নিলাম রসের সাথে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমার রসগোকুল পিঠের রেসিপি। এরমভাবে এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে। আর বিশ্বাস করুন এই রসগোকুল পিঠে কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা পিঠে খেতে খুবই পছন্দ করেন তাদের কিন্তু আরোই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।